ভিসা সমস্যা কাটিয়ে মঙ্গলবার গভীর রাতে শহরে পা রাখলেন মোহনবাগানের নতুন কোচ সের্জিও লোবেরা। স্প্যানিশ কোচকে স্বাগত জানাতে মধ্যরাতেও বিমানবন্দরে উপস্থিত ছিলেন সবুজ মেরুন সমর্থকরা। তাদের ভালোবাসায় আপ্লুত মোহনবাগানের নতুন কোচ। কলকাতায় পা রেখেছেন লোবেরার সহকারী দেও গ্রাসিয়া মার্কেজো। কবে থেকে দলকে নিয়ে অনুশীলনে নামবেন লোবেরা? এখন এই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে। বুধবার জেসন কামিন্সের অনুশীলনে ছুটি। জানা গিয়েছে কলকাতায় প্রথম দিন বিশ্রাম নেবেন তিনি। বৃহস্পতিবার থেকে জিমি ম্যাকলারেনদের নিয়ে মাঠে নেমে পড়তে চলেছেন মোহনবাগানের নতুন কোচ সের্জিও লোবেরা। যদিও মোহনবাগান ফুটবলাররা অনুশীলনে নেমে পড়েছিলেন আগেই। 2 সপ্তাহ আগে মোহনবাগানের কোচ হিসেবে নাম ঘোষণা হয়ে গেলেও ভিসা সমস্যার জন্য ভারতে আসতে দেরি হচ্ছিল লোবেরার। তার অনুপস্থিতিতে ফিটনেস ট্রেনার সার্জিও গার্সিয়া ফুটবলারদের ফিটনেস অনুশীলন করিয়েছেন। সোমবার থেকে অনুশীলনে নেমে পড়লেও এদিন পায়ে ফোসকা পড়ার জন্য দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি দিমিত্রি পেত্রাতস। মাঠে এলেও হালকা জিম করেন। অন্যদিকে এই পর্বে মোহনবাগান মাঠেই অনুশীলন করছিলেন জেসন কামিন্সরা। তবে বৃহস্পতিবার থেকে যুব ভারতীর অনুশীলন মাঠে দল নিয়ে নামবেন লোবেরা। সুপার কাপে ইস্টবেঙ্গলের সঙ্গে ড্র করে প্রতিযোগিতা থেকে বিদায় নেওয়ার পর মলিনাকে সরিয়ে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। আপাতত এই মরশুমে আইএফএ শিল্ড জয় পেলেও ডুরান্ড কাপ ও সুপার কাপে সাফল্য আসেনি মোহনবাগানের। হোসে মলিনার বিদায়ের পর এবার মলিনাকে আবর্ত করে আইএসএলে ধারাবাহিকতা দেখিয়ে ফের ট্রফি জয়ের স্বপ্ন দেখছে সবুজ মেরুন সমর্থকেরা। সুপার কাপের ব্যর্থতার পর এই মাঝ মরশুমে ভারতীয় ফুটবল যিনি চেনেন এমন কোচের খোঁজে ছিল মোহনবাগান ম্যানেজমেন্ট। সেই দিক থেকে সের্জিও লোবেরা উপযুক্ত ব্যক্তি। একাধিক আইএসএল ক্লাবে সুনামের সঙ্গে কোচিং করিয়েছেন অতীতে। জিতেছেন আইএসএল লিগ শিল্ড ও কাপ জয়ের অভিজ্ঞতাও রয়েছে তার। এর আগেও লোবেরার সঙ্গে ইস্টবেঙ্গলের কথা এগিয়েছিল, কিন্তু সেবার আর কলকাতার দলে কোচিং করানো সম্ভব হয়নি লোবেরার। এবার মোহনবাগানের কোচের চেয়ারে বসে কতটা সাফল্যের মুখ দেখেন এই স্প্যানিশ কোচ, সেটাই দেখার। হাই নিউজ নেটওয়ার্ক।